দাওয়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী সুন্নতে বড়া ইজতিমার প্রথম দিন আজ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। আজ সকাল 10টা থেকে ইজতিমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে দূর এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে মধ্যে উল্লেখ হয়েছে যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল তার দ্বারা আসিফ বিন বারকিয়া রাহমাতুল্লাহ আলাইহি বোঝানো হয়েছে যে দাওয়াত ইসলামীর এভাবে করে যদি আপনি দেখেন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তার নামে সূরাও কোরআনুল মাজিদের মধ্যে রয়েছে। হযরত তারক রাহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারার মধ্যে এনার আলোচনা এসেছে। হযরত ইমরান রাহমাতুল্লাহ আলাইহি আলে ইমরান নামে সূরা এখানে রয়েছে। এভাবে করে এনার এই ইমরান রাহমাতুল্লাহ আলাইহি এর পুরো ফ্যামিলি ছিল আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের ওলি ওলিয়ার মধ্যে ভরপুর ছিলেন এবং এখান থেকেই ধ্বনিতে মুখরিত হয়ে আসিয়ান সিটি ইজতিমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দাওয়াত ইসলামী সদস্য ও ধর্মপ্রাণ মুসলমানরা ঢাকায় এসে সমবেত হন। প্রথম দিনে কোরআন ও সুন্নাহ ভিত্তিক বয়ান, দোয়া ও নসিহতের মাধ্যমে মুসল্লিদের ঈমানি চেতনা জাগ্রত করা হয়। ইজতিমার বিভিন্ন পর্বে দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও দাওয়াত ইসলামের মুরব্বীগণ গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। সকাল 10টা 40 সময় ও আমরা 11টা 20 সবার উত্তমকে, বিকাল 2টায় সর্বশেষ নবী সিরাত, বিকাল 4টা 35 শানে আউলিয়া, সন্ধ্যা 8টা 8 গানের ভয়াবহতা এবং রাত 8টা থেকে 45 ধ্বংসের বার্তা শীর্ষক আলোচনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সবাইকে ফানা হতে হবে। কিভাবে হবে? দেখুন, মত হবে, আমাদেরকে কবরে নিয়ে যাবে, আমাদের সুন্দর চোখ গলে যাবে, মাথার চুলগুলো ঝসে যাবে, হাড়গুলো আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে পোকামাকড় চলে আসবে আর দেহকে খেয়ে খন্ড খন্ড করে দিবে, মাটি হাড়গুলো খেয়ে নিবে। এই কথা এভাবে আপনি বুঝুন। আমরা মনে করছি বাদ দেন, এখন সময় আছে, এখনো তো অনেক সময় আছে, আরে এনজয় করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। না, আমরা ফানা হয়ে যাব, আমরা ফানা হয়ে যাব, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। শুনুন, এই কথাটা আপনি এভাবে বুঝুন। মনে করুন আপনি এখানে আছেন, আমি দাঁড়িয়ে আছি আপনার ভিটের বাড়িতে, আমার ভিটের বাড়িতে আজ থেকে 200 বছর আগে কে ছিল? বলুন, কে ছিল? জানি, জোরে বলুন। জানি। তা সে দেখতে কেমন ছিল? তার লাইফ স্টাইল কেমন ছিল? হ্যাঁ, তার নাম কি ছিল? আমরা জানি না। এসব বয়ানে ইসলামের মৌলিক শিক্ষা, সুন্নতের অনুসরণ ও আত্মশুদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, আগামীকাল ইজতিমার দ্বিতীয় দিনে জিকরুল্লাহ সাদ, কোরআনের প্রতি ভালোবাসা, জ্ঞানী অগ্রগতির মূল, জান্নাতের চাবি সহ আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইজতিমার প্রথম দিনে সকল কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় মাদানী চ্যানেল বাংলা, দাওয়াত ইসলামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আয়োজকরা আরো জানান, ইজতিমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ইজতেমা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরায় আওতায় রাখা হয়েছে। উল্লেখ্য, ইজতেমা চলবে 25 ও 26 তারিখ পর্যন্ত। সেই দিন শুক্রবার আখেরি মুনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে। আয়োজকরা আগামী দিনের কার্যক্রমে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। যখন কিয়ামতের দিন সে আসবে, তখন তার সাথে এমন একটি নূর থাকবে। কেমন নূর? যদি তার সমস্ত সৃষ্টির মধ্যে বিতরণ করা হয়, তা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জুমার দিন এদিক সেদিক না ঘুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। তো আমরা কি নিয়ত করতে পারি যে কিয়ামতের দিন ওই নিয়ামতওয়ালা নূর যদি অর্জন করতে চাই, আমরা প্রত্যেক জুমাবার ইনশাআল্লাহ 100 বার দরুদ শরীফ পাঠ করে নেব ইনশাআল্লাহ।